বাংলা, জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই। দর্শক, আওয়ামী লীগের মহিলা নেত্রী আইবিকে গ্রেপ্তার করতে এসে সারা রাত ভর পুলিশের অভিযানের পর পুলিশ এবার গণদোলাইয়ের শিকার হয়েছেন। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশকে ধরে কঠিনভাবে পিটিয়েছেন। এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। জয় বাংলা স্লোগান দিয়ে এবার কঠিনভাবে পিটাচ্ছেন পুলিশ সদস্যদেরকে এবং আইবিকে গ্রেপ্তার করতে এসে কোন কোন পুলিশ মাইর খেয়েছেন এবং পুলিশের কি বর্তমান অবস্থা এবং কতজন পুলিশ আহত হয়েছে বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আইবুর রহমানকে গ্রেপ্তার করতে এসে পুলিশরা যেভাবে ঘনদোলায় শিকার হয়েছেন তা কিন্তু ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আজকে কেন নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এই ধরনের অভিযান? এই নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে মেয়র আইবি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
সাবেক মেয়র ডাক্তার সেলিন হায়াৎ আইভীর বাসভবনের মূল ফটকে আপনারা তখন দেখেছেন জনতা স্লোগানে মুখরিত করে রেখেছিল। কিছুটা এই মুহূর্তে শান্ত বিরাজ করছে। তাদের একটাই কথা, আমাদের মেয়র আইভীকে এখান থেকে কোন অবস্থাতেই নিয়ে যেতে দেব না। তারা বুক চিতিয়ে তাকে রক্ষা করবেন। কোনো অবস্থাতে পুলিশের হাতে যাতে গ্রেফতার হতে না পারে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার অঙ্গীকার করেছেন নারী পুরুষ সবাই। আমি এই মুহূর্তে কথা বলছি সাবেক মেয়র ডাক্তার সেলিন হায়াৎ আইভী বাসভবনের মূল ফটকের সামনে। আমরা জানতে পেরেছি 5 জন পুলিশ সদস্য ইতিমধ্যে ইতিপূর্বে আইভীর বাড়ির ভিতরে প্রবেশ করেছেন এবং যেই আইভীর কাছ থেকে মোবাইল নিয়ে গেছেন যাতে কোনো অবস্থাতেই সাবেক মেয়র আইভী বাইরের কোনো যোগাযোগ রক্ষা করতে না পারেন। এমন অবস্থায় কি হচ্ছে, আইভী কেমন আছে পরিষ্কার ধারণা কেউ দিতে পারছে না। এবং যারা মূল ফটকের নিচে বসে দাঁড়িয়ে আছেন নারী পুরুষ সবাই, তাদের একটাই কথা, সাবেক মেয়র আইভীকে আমরা কোনো অবস্থাতেই পুলিশকে নিয়ে যেতে দেব না। এটি হচ্ছে তাদের কথা। আমি কথা বলতে চাই এই মুহূর্তে নারায়ণগঞ্জের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মী, খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। কি বলবেন এই পরিস্থিতি দেখে? বলুন। এটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এই পরিস্থিতি ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল না। যেখানে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সমস্ত মামলা মোকদ্দমা হয়েছে তদন্ত করে দোষী সাব্যস্ত আইনের আওতা আনা হবে, সেখানে আজকে কেন নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য এই ধরনের অভিযান? আরেকটা কথা, এই নারায়ণগঞ্জের জনপদকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে মেয়র আইভী। সেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা কি সত্য মামলা সেটা যাচাই বাছাই না করে তাকে কেন গ্রেপ্তার করতে এই ধরনের অভিযান চালালো? নারায়ণগঞ্জে মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। আমরা রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে এবং নারায়ণগঞ্জের মানুষ সদ্য মেয়রের দায়িত্ব থেকে সরকার অব্যাহতি দিয়েছে। আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছি। সে আমাদের নির্বাচিত মেয়র। এটা সরকারের অনুধাবন করা দরকার ছিল। কে ভালো কে খারাপ সেটা স্বীকার করে, যদি সরকার না বুঝতে পারে সরকারের ব্যর্থতার দায় নারায়ণগঞ্জ